দেবলীনার সাথে বিয়ে ভেঙে দিয়ে ঈশানের সাথে অনুশ্রীর বিয়ে ঠিক করলো দেবীমা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কুসুম তো ঘুমাচ্ছিল, আর সেই সুযোগেই আয়ুষ তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছে। কারণ আয়ুষ চাইছে যত তাড়াতাড়ি হোক রান্নাবান্নাগুলো শেষ করতে, কারণ না হলে যে কুসুম এই অসুস্থ শরীর নিয়েই রান্না করতে শুরু করে দেবে, আর সেটাই চাইছিল না আয়ুষ। তাই ঝটপট করে নিজেই রান্নাঘরে চলে যায় আর ঈশানের সাহায্য নিয়ে রান্নাটা বসিয়েও দেয়। এর মধ্যেই কুসুমের ঘুম ভেঙে গেছে। কুসুম ঘুম থেকে উঠে দেখে পাশে তো নেই ছোট সাহেব, তাহলে কোথায় গেল? এরপরে কুসুম চলে এসেছে রান্নাঘরে, আর এসে দেখে যে দুজন মিলে রান্না করতে শুরু করে দিয়েছে। আর এটা দেখার পরেই কুসুম তখন বলে, কি ব্যাপার ছোট সাহেব, আপনি এই ঘরে রান্না করছেন কেন? আমি তো আছি, আমি রান্না করে দিচ্ছি, দিন আমার কাছে দিন সব কিছু। কিন্তু আয়ুষ তখন বলে, তুমি অসুস্থ, তোমার এখন বিশ্রাম নেওয়া উচিত, আর তুমি বিশ্রাম না নিয়ে এইসব করতে এসেছো। যাও গিয়ে এখন পুরোপুরি বিশ্রাম নেবে, এখন কোনোভাবেই আর রান্নাঘরে আসবে না। কিন্তু কুসুম বলে, আপনি রান্না করতে পারবেন না, আমি করে দিচ্ছি, না হলে যে আপনার খুবই অসুবিধা হবে। এরপরে আয়ুষ বলে, হোক অসুবিধা, যেমন রান্না করব তেমন খাবে, একটা দিন না হয় একটু অন্য রকমেরই রান্না হবে, কিন্তু তোমার তো বিশ্রাম নেওয়া হবে কুসুম। তুমি যদি বিশ্রাম না নাও তোমার শরীরের যে আরও অবস্থা খারাপ হয়ে যাবে। তুমি নিজের শরীরের দিকে তাকিয়েছো কখনো? দেখো তোমার শরীরের কি অবস্থা। এরপর কুসুম বলে, কিন্তু রান্নাবান্না তো আপনি কোনোদিন করেননি, আপনি কি করে করবেন বলুন তো? দিন আমার কাছে দিন, আমি করে দিচ্ছি। এরপরেই কুসুমকে আয়ুষ রান্না করতে দিয়ে দেয়। আয়ুষ আর কুসুম আর এর মধ্যে ঈশান তিনজন মিলে তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করতে থাকে। অন্যদিকে দেখা যায় চলে এসেছে মীনাক্ষী, আর দেবলীনাকে বলে, দেবলীনা, এইভাবে আর মেনে নেওয়া যায় না। দিদির দুই পুত্র ওইখানে পড়ে রয়েছে, আর দিদি জানে কাজ করতে গেছে, চলো না এইভাবে বলে দিই, তাহলেই তো কেল্লা ফতে হয়ে যাবে। দেবলীনা বলে, এই জন্যই কি বলি আন্টি যে আপনার মাথায় বুদ্ধি কম আছে। তখন মীনাক্ষী বলে, এই দেবলীনা, তুমি এসব কি বলছো? দেবলীনা তখন বলে, হ্যাঁ, আমি কিছু ভুল বলিনি। কেন জানেন? এই যে আপনি তো জানেনই যে অনুশ্রীর বাবা অভিমন্যু রায়চৌধুরীর সাথে ইন্দ্রাণী গাঙ্গুলির একটা কানেকশান আছে, আর বিয়ের আগে যদি আমি বলে দিই সবটা, উনি যদি অভিমন্যু রায়চৌধুরীর খবর পেয়ে যায় তাহলেই তো গণ্ডগোলটা হবে, বুঝতে পারছো না? তাই এখনও সেই সময়টা আসেনি, যখন সেই সময়টা আসবে তখনই আমি সবাইকে সবটা বলবো, তার আগে নয়। তুমি অন্তত তার আগে নিজের মুখটা বন্ধ রাখো, বুঝলে? তখন মীনাক্ষী বলে, যদি বিয়েটা হয়ে যায় তাহলে বলবে? কি জানি বাবা, আমার কিন্তু গণ্ডগোলের লাগছে, বিয়েটা আদৌ হবে তো? দেবলীনা বলে, অবশ্যই হবে, কেন হবে না, তুমি শুধু দেখতে থাকো। এর মধ্যেই কুসুম রান্নাবান্না শেষ করে চলে এসেছিল ঘরে। ঠিক সেই মুহূর্তেই আয়ুষ বলে, কুসুম তুমি শাড়িটা বদলাবে তো? আমি বরং বাইরে যাই। এরপর যখনই আয়ুষ বাইরে যায় তখনই চলে এসেছে পিসিমণি, আর বলে, কি ব্যাপার, তুমি আবার এখানে দাঁড়িয়ে আছো কেন? জানি, দেখো কালকে আমার মনে হয়েছিল যে তুমি সত্যিই গৌরীর হাজবেন্ড, মানে বর, কিন্তু এখন আমার মনে হচ্ছে রাত হতেই তুমি বাইরে বেরিয়ে যাচ্ছ, তোমরা আদৌ স্বামী স্ত্রী তো? আয়ুষ তখন বলে, আরে হ্যাঁ, আমরা স্বামী স্ত্রী, খুব তেষ্টা পেয়েছিল তাই আমি জল খেতে বেরিয়েছিলাম। পিসিমণি বলে, ও এই ব্যাপার, এই নাও জল খেয়ে নাও। এরপর আয়ুষ জল খেয়ে আবারও ভেতরে চলে যায়। কুসুম বলে, এ কি ছোট সাহেব, আপনি বাইরে গেলেন না? তখনই আয়ুষ বলে, বাইরে যাওয়া যাবে না, তুমি শাড়িটা এখানেই বদলে নাও। এরপর আয়ুষ একটা শাড়ি নিয়ে পিছন ফিরে দাঁড়ায়, আর কুসুম নিজের শাড়িটা চেঞ্জ করে নেয়। এর মধ্যেই পরের দিন সকাল হতেই কুসুম আবারও কাজবাজ করা শুরু করে দেয়। তখনই অভিমন্যুবাবু বলে, এ কি গৌরী, তুমি আবারও কাজবাজ শুরু করে দিয়েছো? না, তোমাকে আর এত কাজবাজ করতে হবে না, কয়েকটা দিন তুমি বিশ্রাম নাও। আমি তো অনুশ্রীকে নিজের মেয়ের মতোই ভালোবাসি, আর তোমাকেও আমি নিজের মেয়ের জায়গাটাই দিয়েছি, তাই তুমি অসুস্থ থাকাকালীন কাজ করতে যাবে কেন? এর মধ্যে আয়ুষ আর ঈশান দুজনাই রেডি হয়ে গেছে মাঠে যাবে বলে। আর ঈশান তখন বলে, কর্তা, আমার গোয়ালঘরেই সমস্ত কাজ হয়ে গেছে, তাই আমি ভাইদার সাথে একটু মাঠে যাই। তখনই অভিমন্যুবাবু বলে, শোনো না, আজকে না হয় তোমাদের মাঠে যেতে হবে না। আর এটা শোনার পরে ঈশান বলে, মাঠে যেতে হবে না কেন? তখন অভিমন্যুবাবু বলে, কারণ আজকের দিনটা থাক, তোমাদের সবার ওপর থেকেই তো কম ঝড়ঝাপটা যায়নি, তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এটাই তো অনেক বড় কথা, আমি শুধু এটুকুই চাই। এরপরেই ঈশান মনে মনে ভাবে, কবে যে আপনি আমার আর অনুশ্রীর সম্পর্কটা মেনে নেবেন? একবার যদি সম্পর্কটা মেনে নেন তাহলে যে আমরা কত বড় খুশি হব আপনি নিজেও হয়তো সেটা জানেন না।
এদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি ভাবতে থাকে কবে ঈশান আর আয়ুষ আসবে, ওদের ছাড়া বাড়িটা একদমই শূন্য লাগছে। রাজশেখর বলে খুব তাড়াতাড়ি চলে আসবে, ওদেরকে ছেড়ে যে তুমি থাকতে পারো না সেটা তো আমি খুব ভালো মতনই জানি ইন্দ্রাণী। ইন্দ্রাণী বলে কি করব বলো, ছেলে মেয়ে বড় হলে তো তাকে জায়গা করে দিতেই হয়, তাকে ছাড়তে হয়, না হলে সে যে এই দুনিয়ায় খাপ খাইয়ে নিতে পারবে না। তাই যতই আমি আটকে রাখতে চাই না কেন সেটা সম্ভব নয়। জানো রাজশেখর, আমি একটা কথা ভেবেছি, আয়ুষ আর ঈশান ফিরলে দেবলীনার সাথে ঈশানের বিয়েটা দিয়ে ঈশানকে 1 মাসের জন্য হানিমুনে পাঠিয়ে দেবো, আর আয়ুষকেও একটা লম্বা ছুটি দেব। কাজ করে ছেলের দুটোর একটুও বিশ্রাম হয় না। তখন রাজশেখর বলে তা একদম ঠিক বলেছ, ওরা দুজনে যদি একটু বিশ্রাম নেয় খুব ভালো হবে। এরপরেই দেখা যায় যে অনুশ্রীর বাবা বলে কালকে আমি যেই পাত্রকে দেখেছি তারা আসবে, আর পাকা কথা বলতেই আসবে, আশীর্বাদটাও সেরে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব আমি অনুশ্রীর সাথে ওর বিয়েটা দিয়ে দেব। আর এটা শোনার পরেই ঈশান তো রীতিমতো চমকে যায় আর ভাবে, আর আমি যে এখানে পড়ে আছি অনুশ্রীর জন্য, সেই ব্যাপারটা সেটা কি কোনো দিনও সামনে আসবে না? এরপর ঈশান, আয়ুষ আর কুসুম তিনজনা ঘরে ঢুকে কথা বলতে শুরু করে। ঈশান তখন বলে ভাইদা আমি বুঝে গেছি, অনুশ্রীকে বিয়ে করা আমার জন্য নয়, আমি আর অনুশ্রীকে পাবো না, তাই এখানে থেকেও আর কোনো লাভ নেই, চল আমরা এখান থেকে চলে যাই। তখনই কুসুম বলে আচ্ছা ঈশান স্যার, আপনি যদি এত সহজে ভেঙে পড়েন তাহলে কি করে হবে বলুন তো? আপনি দয়া করে এতটা ভেঙে পড়বেন না, আমরা আছি তো, আমরা ঠিক একটা ব্যবস্থা করব। অনুশ্রী ম্যাডামের জন্যই তো আপনি এখানে এসেছেন, আর সেই ইচ্ছেটাই যদি পূরণ না হয় তাহলে তো পুরোটাই বেকার হয়ে গেল। দেখুন একটা কথা বলি, আমরা সবাই আছি আপনার সাথে, আর কর্তার মন ঠিক জয় করা যাবেই যাবে। আমার তো মনে হচ্ছে আশীর্বাদের দিনই কোনো না কোনো একটা গণ্ডগোল হবেই হবে। তখন ঈশান বলে জানি না কি হবে, তবে আমি অনুশ্রীকে খুব ভালোবাসি, অনুশ্রীকে নিয়ে আমি সারাটা জীবন থাকতে চাই। এরপরে কুসুম এটা বুঝে গেছে যে ইন্দ্রাণী গাঙ্গুলির সাথে অভিমন্যু রায়চৌধুরীর একটা পুরনো সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের খাতিরে কোনো দিন কিছু ভুল হয়েছে, ভুল বোঝাবুঝির জন্যই হয়তো এই অভিমন্যুবাবু কোনোভাবেই আর ইন্দ্রাণী গাঙ্গুলির সাথে পরিচয় রাখতে চাই না। কিন্তু অভিমন্যুবাবু আর ইন্দ্রাণী গাঙ্গুলির যদি মিলটা করিয়ে দেওয়া যেত তাহলে অনুশ্রী ম্যাডাম আর ঈশান স্যারের বিয়েটা খুব সুন্দরভাবে দেওয়া যেতে পারত। তখন ঈশান বলে যে আমি কিন্তু কোনো পরিস্থিতিতেই ওই দেবলীনার মতন মেয়েকে বিয়ে করতে পারবো না, এটা ইম্পসিবল, দেবলীনাকে বিয়ে করার ইচ্ছে আমার কোনোভাবেই নেই। ঈশান তখন বলে যে আমি দরকার হলে শেষ হয়ে যাব তাও ভালো, কিন্তু আমি কিছুতেই দেবলীনাকে বিয়ে করব না, আমি শুধু অনুশ্রীকেই বিয়ে করব। আয়ুষ তখন বলে তোর মনের ইচ্ছে পূরণ হবেই হবে, একটু অন্তত ধৈর্য দেখ, মা আসবে আর তোর আর অনুশ্রীর বিয়েটা দেবেই দেবে।